হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো চলো চেক করে নেব যে যার কথা ভেবে তুমি রিডিংটা দেখছো সেই মানুষটার একদম মনের ভেতরে তোমাকে নিয়ে এই মুহূর্তের কারেন্ট ফিলিংস কী রয়েছে। ভিডিওটা যখনই তোমার কাছে গিয়ে পৌঁছবে সেই মুহূর্তে কিন্তু তোমার সাথে রেজোনেট করবে। তো সেই মুহূর্তে তোমার জন্য কারেন্ট ফিলিং সেই ব্যক্তির কী রয়েছে আমি চেক করে নেব। সবার প্রথমে আমি যেটা বলবো, এটা কিন্তু একদমই জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারো। রিডিংটা যদি তোমার সাথে রেজোনেট করে যায়, পুরোপুরি রিডিংটাই কিন্তু তোমার। এই মুহূর্তে নিজেকে একদম পজিটিভ করে নিয়ে রিডিংটা দেখবে। অবশ্যই পার্টনার নাম মনে মনে 3বার নিতে পারো, ফেস্ট ইমাজিন করতে পারো, কোনো হ্যাপি মেমোরির কথা কিন্তু ভাবতে পারো। যদি তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো বা অন অফ বা ইন আউট করছে, সেপারেশন, যাই সিচুয়েশন হোক না কেন সবার সাথে কিন্তু রেজোনেট করবে। আর তোমরা ম্যারিড হও, আনম্যারিড হও, এক্সট্রা ম্যারিটাল এফেয়ারে থাকো, সিঙ্গেল রিলেশনশিপে থাকো, সবার সাথেই কিন্তু রেজোনেট করবে। জাস্ট সিচুয়েশন হচ্ছে সম্পর্কটা ঠিক নেই, হেলদি নেই। তো সে তোমাকে নিয়ে কী ভাবছে, আদৌ কি সে তোমাকে ভালোবাসে কি ভালোবাসে না, সে কি তোমার জন্য ওয়েট করছে কি করছে না, তার কি খারাপ লাগা রিগ্রেট আছে, নাকি সে তোমাকে ভুলে নিজের লাইফে সুখে আছে, হ্যাপিতে আছে, চেক করে নেবো। ঠিক আছে, তো চলো চেক করে নিই। তো পার্টনারকে নিয়ে ভাবো, পজিটিভ নিজেকে করে পার্টনারকে নিয়ে ভাবো। আমি কার্ড বার করছি, গাইড করবে কারেন্ট ফিলিংস কি রয়েছে। কোশ্চেন্স ফার্স্ট কার্ডই কিন্তু হার্ট ব্রেকের এসে গেল। সে তোমাকে বলতে চায় আই লাভ ইউ সো মাচ, হোয়াই ডিড ইউ ব্রেক মাই হার্ট। এখানে দু রকমের সিচুয়েশন হতে পারে। একটা হচ্ছে তুমি তার ইমোশনকে বোঝোনি বা বুঝতে পারোনি বলে তার মনে হচ্ছে যে সে তোমাকে প্রচণ্ড ভালোবাসে, তুমি কেন তার মন ভাঙছো, কেন তাকে বুঝতে পারছো না, কেন তার ইমোশনকে ফিলিংসকে বুঝতে পারছো না, কেন তাকে তুমি ইগনোর করছো, এটা তাকে প্রচণ্ড কষ্ট দিচ্ছে, তার হৃদয়কে ভাঙছে এটা। আদারওয়াইজ হতে পারে সে নিজে প্রচণ্ডভাবে অন্যায় করেছে তোমার সাথে, আজকে তুমি তার থেকে মুখটা ফিরিয়ে নিয়েছো। তো সে আজকের দিনে তোমার কদর, তোমার ভ্যালু বুঝছে। সে তোমাকে এটা বলতে চাইছে আজকের দিনে যে আমি তোমাকে কেন আমি জানি না, আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসি, তোমার মুখ ফেরানোটা আমি মেনে নিতে পারছি না, তুমি কেন আমার হৃদয়টা ভাঙছো, আমার হার্টকে কেন ব্রেক করছো, আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না। এটা সে তোমাকে কোশ্চেন করতে চায়, তুমি কেন আমার হার্ট ব্রেক করছো। আজকে তোমার অ্যাটিটিউড, তোমার বিহেভিয়ার কিন্তু তাকে প্রচণ্ডভাবে কিন্তু ভাবাচ্ছে এবং তার হৃদয়কেও ভাঙছে। সে তোমার যদি হৃদয় ভেঙেছে, আজকে তারও হৃদয় ভাঙছে। সে আর নিজে ধৈর্য ধরে থাকতে পারছে না। ঠিক আছে, সে আর ধৈর্য ধরে থাকতে পারছে না। ইমপেশেন্সের কার্ডটা এসছে। তো কি বলছে, লাইফ ইজ টু শর্ট ওয়েট ড্রাইং টু মিট ইউ। তোমার সাথে দেখা করতে চায়, তোমার সাথে কথা বলতে চায়, হতে পারে অনেকদিন ধরে তোমাদের নো কন্ট্যাক্ট সেপারেশন। তো সে আর ধৈর্য ধরতে পারছে না, এবার সে চাইছে একটা দেখা সাক্ষাৎ হোক বা কোনো না কোনোভাবে একটা টাচে আসতে চাইছে যদি সেপারেশন। কারণ তুমি হতে পারে তার আচার ব্যবহারে তুমি প্রচণ্ড রুড হয়ে গেছো, প্রচণ্ডভাবে নিজের ইমোশনকে কন্ট্রোল করছো, লুকিয়ে রাখছো, একদম স্ট্রিক হয়ে রয়েছো। এবং সে কিন্তু ধৈর্য ধরতে 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 আর ধৈর্য ধরতে পারছে না। হতে পারে তোমারও ধৈর্যের অনেক পরীক্ষা সে নিয়েছে, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু সে নিজে হেরে যাচ্ছে। এখানে এই মানুষটা বুঝতে পারছে যে তুমি তাকে আর বিশ্বাস করো না, কারণ কোনো না কোনো জায়গায় দাঁড়িয়ে সে তোমার বিশ্বাস কিন্তু ভেঙেছে। তুমি তাকে ডাউট করো, কারণ সে তোমার বিশ্বাসকে ভেঙেছে। এটাও কিন্তু তার একটা খারাপ লাগার কারণ। হতে পারে সে আজকের দিনে সত্যি সত্যি শুধরাচ্ছে, সত্যি সত্যি চেঞ্জ হচ্ছে, কিন্তু ওই যে তোমার সাথে করা এত অন্যায়, ওই যে তোমাকে বলা এত মিথ্যে কথা, তোমার সাথে এত ছলচাতুরি করা, তো এত মানে চালাকি করা, কোনো জায়গায় গিয়ে তোমার বিশ্বাসটা যে ভেঙেছে, বহুবার বিশ্বাস করেছো আর বহুবার ভেঙেছে তোমার বিশ্বাস। আজকে তুমি আর তাকে বিশ্বাস করছো না, বিশ্বাস করতে চাও না। ঠিক আছে, অনেক তাকে সুযোগ দিয়েছো, অনেক এফর্ট লাগিয়েছো সম্পর্কে, বাট আর তুমি চাও না, যে দরকার নেই আমার, যাও তোমার যা খুশি করো। তো আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু সে কোনো না কোনো জায়গায় দাঁড়িয়ে তার ফিল হচ্ছে যে সে তোমায় ছেড়ে থাকতে পারবে না, সে তোমাকে ভালোবাসে। সে বুঝতে পারছে যে আমি তার বিশ্বাস ভেঙেছি, আমি তার বিশ্বাসকে আঘাত করেছি তার বিশ্বাসের জায়গায়। ঠিক আছে, আমি তার মনে ডাউট তৈরি করেছি, আমি তার সাথে অন্যায় করেছি, এটা বুঝতে পারছে। তো তার সাথে সাথে সে এটাও বলতে চায় যে তুমি প্লিজ আমাকে বোঝো। এক্সপেকটেশনে কাটে এসে ওয়েটিং ফর ইউর রিপ্লাই, হোপ ইউ উইল আন্ডারস্ট্যান্ড মি। একদমই। তো এখানে হতে পারে সে তোমাকে কল মেসেজ করেছিল বা করেছেও, তুমি হয়তো রাগের চোটে তাকে উত্তর দাওনি বা তুমি তার থেকে দূরে চলে গেছো। হতে পারে তুমি তার থেকে দূরেই থাকতে চাইছো, হ্যাঁ মন থেকে চাইছো না, মন থেকে চাইলে তুমি একদমই রিডিং দেখতে না, বাট তুমি একটু নিজেকে গুটিয়ে নিয়েছো।
তো সে হতে পারে তোমাকে মেসেজ করেছে বা কল করেছে, তুমি রেসপন্স করোনি, সে কিন্তু আজও তোমার উত্তরের অপেক্ষা করছে বলে আমি দেখতে পাচ্ছি। আদারওয়াইজ হতে পারে সে তোমার তোমার তরফ থেকে কোনো কল মেসেজ পাওয়ার জন্য অপেক্ষা করছে। ঠিক আছে, দেখো এখানেও কিন্তু ফোন হাতে নিয়ে বসে আছে, কাজে মানে সে হতে পারে ফোন দেখে, তোমার সাথে আগের পাস্টের মেসেজ বা কল চেক করে যে তুমি কল করেছো কিনা। যখনই দেখো যে না করোনি, কোনো মেসেজ করোনি, তখন কিন্তু সেইভাবে কাঁদে, সে আর ধৈর্য ধরতে পারছে না। ঠিক আছে, সে কিন্তু তোমাকে নিয়ে অনেক কিছু ভাবছে যে তুমি কবে একটা কল করবে, কবে একটা মেসেজ করবে, তোমার অপেক্ষায় কিন্তু সে দিন গুনছে বলে দেখতে পাচ্ছি। ওকে, নেক্সট দেখে নেবো কন্ট্রোল। এখানে হতে পারে এই ব্যক্তি প্রচণ্ডভাবে তোমাকে কন্ট্রোল করেছে, প্রচণ্ড ডমিনেট করেছে। ঠিক আছে, সবসময় তার মতো করে তোমাকে চালানোর চেষ্টা করেছে। তো সে কিন্তু এটা মনে করে যে তুমি যেখানেই যাও, যাই কও না কেন, তুমি আমার। এই জায়গাটা কিন্তু সে আদৌ ছাড়তে পারেনি। হতে পারে তোমাদের মধ্যে সেপারেশন এসে গেছে, কিন্তু এইটা ছাড়তে পারেনি যে তুমি শুধু আমার। ঠিক আছে, তুমি অন্য কারোর হতে পারো না, তুমি যাই কিছু করো না কেন তুমি আমার, এই ব্যাপারটা কিন্তু তার ভেতর দিক থেকে বেরোয়নি। তার মধ্যে একটা কন্ট্রোলিং নেচার আছে, মানে তোমাকে সে কোনোভাবেই ছাড়তে চায় না, কারোর সাথে শেয়ার করতে চায় না। তো তুমি যদি এখন বেপরোয়া হয়ে রয়েছো, সেলফ লাভের ওপর চলছো, এটা কিন্তু সে আরও কষ্ট পাচ্ছে। ঠিক আছে, ইমোশনাল ব্যাগেজের কার্ডটা এসছে। তো সে কিন্তু আজকের দিনে প্রচণ্ডভাবে ভেতর দিক থেকে ভেঙে রয়েছে, প্রচণ্ডভাবে ভেঙে রয়েছে, তার হার্ট ব্রেক হয়েছে, প্রচণ্ডভাবে সে ভেতর দিক থেকে কষ্ট পাচ্ছে, ভেঙে রয়েছে, তার মন মেজাজ পুরো খারাপ হয়ে রয়েছে। ঠিক আছে, তো এখানে সে বলতে চাইছে যে আমি জানি যে আমি তোমার হৃদয়কে পুরো পাথর বানিয়ে দিয়েছি, কষ্ট দিয়ে দিয়ে, কষ্ট দিয়ে দিয়ে। তো আমি সেটার এখন খেয়াল রাখতে চাই। তুমি কেন বুঝছো না? আমি যে ভুল করেছি সেটা আমি ফিল করছি, তুমি কেন বুঝছো না এটা, যে আমি ইচ্ছা করে করিনি, আমি তোমায় কষ্ট দিতে চাইনি, আমি হয়তো করে ফেলেছি, বাট এটা আমি তোমাকে বোঝাতে পারছি না যে আমি তোমাকে কিন্তু ভালোবাসি, আমি অন্যায় করে ফেলেছি। ঠিক আছে, হয়তো যখন করেছে তখন বুঝতে পারিনি যে তুমি এতটা কঠোর হয়ে যাবে বা এতটা তুমি দূরে চলে যাবে। তো এখানে সে আজকের দিনে বলতে চাইছে সাপোর্ট, আই এম অলওয়েজ উইথ ইউ ইন ইউর ডিফিকাল্ট টাইম। তো আমি প্রতিটা মুহূর্তে আজকের দিনে তোমার সাথে থাকতে চাই, তোমার খারাপ সময়, তোমার ভালো সময়, প্রতিটা মুহূর্তে আমি তোমাকে সাপোর্ট করতে চাই, তোমার পাশে থাকতে চাই, তোমার কেয়ার করতে চাই। কারণ আমি যে বিশ্বাস তোমার ভেঙেছি, সেই কাজ আমি আর দ্বিতীয়বার করতে চাই না। ঠিক আছে, এবং সে যা করেছে তোমার সাথে, তোমার মানে মনকে পাথর বানিয়েছে, তোমার মন ভেঙেছে, তোমাকে কষ্ট দিয়েছে, তোমার বিশ্বাস ভেঙেছে, তার জন্য কিন্তু আজকে তার ডেফিনেটলি একটা রিগ্রেট আছে। এই যে সেপারেশনটা, এই সেপারেশনটা কিন্তু তাকে প্রচণ্ডই কষ্ট দিয়েছে, কারণ ডিফিকাল্ট টু ক্রপ আপ উইথ ইউর অ্যাটিটিউড নাও। আমি বললাম না তোমার অ্যাটিটিউডের মধ্যে কিছু চেঞ্জ তুমি ডেফিনেটলি এনেছো, কারা এনেছো অবশ্যই আমাকে জানাবে। যারা রিডিং দেখছো অনেকের মধ্যে, হ্যাঁ তুমি ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছ, কিন্তু তার কাছে কিন্তু তুমি একদম নিজেকে স্ট্রং করে রেখেছো, এবং এই যে সেপারেশনটা তাকে একদম ভেঙে চুরে দিচ্ছে, এই সেপারেশনটা সে নিতে পারছে না। এবং এখানে সে ভাবছে, মানে তার ভেতরে এটা চলছে যে আমি তো তোমার সাথে অন্যায় করেইছি, বাট আমি জানি তুমি আমাকে ভালোবাসো। ঠিক আছে, কারণ হতে পারে তুমিও তাকে অনেক প্রমিস করেছো এবং সেও তোমাকে অনেক প্রমিস করেছিল, হ্যাঁ সে তার প্রমিস রাখেনি বা সে তোমাকে মিথ্যে বলেছে, তোমার ট্রাস্ট ভেঙেছে, বাট সে ফিল করছে, সে এটা ভাবছে যে যদি সত্যি তুমি ওকে ভালোবাসো, সত্যি তুমি তাকে ভালোবেসেছিলে, তুমি তার কাছে আবার ফিরবেই, তুমি অপেক্ষা করবে তার জন্যে, তুমি তাকে মানে ছেড়ে পুরোপুরি বেরোতে পারবে না, মুভ অন করতে পারবে না। ঠিক আছে, হ্যাঁ সেপারেশন এসছে, ছাড়াছাড়ি হয়েছে, সব ঠিক আছে, কিন্তু তুমিও তাকে ছেড়ে থাকতে পারবে না। দুটো কার্ড এসে গেল। ওকে, ফার্স্ট কার্ড বলছে লাভিং ইউ ইজ লাইক ব্রিথিং, হাউ ক্যান আই স্টপ। মানে সে বলতে চাইছে, কনস্ট্যান্ট কার্ডটা এসছে, ও সে বলতে চাইছে যে তুমি আমার নিঃশ্বাসে প্রশ্বাসে জুড়ে রয়েছো। ঠিক আছে, আমি কিভাবে তোমাকে ভালোবাসতে নিজেকে আটকাবো, আমি তো কীভাবে নিজেকে কন্ট্রোল করব, পাচ্ছি না কন্ট্রোল করতে। তো ডিসিশন একটা কিছু নিতে চাইছে, ইটস দ্য টাইম টু ডিসাইড সামথিং ফর দিস রিলেশনশিপ। এই রিলেশনশিপ নিয়ে সে কিছু ডিসিশন নিচ্ছে, কারণ সে এখন প্রচণ্ডভাবে বললাম একাকী ফিল করছে, আইসোলেশনের মধ্যে রয়েছে, তার আর কিচ্ছু ভালো লাগছে না, কোনো কিছুর প্রতি ইন্টারেস্ট কাজ করছে না। তো সে বুঝতে পারছে যে তুমি তার জীবন থেকে যে বেরিয়ে গেছো, অনেক কারণেই বেরিয়ে গেছো, এমনি এমনি তুমি বেরিয়ে যাওনি, তার যথারীতি দোষ রয়েছে। ঠিক আছে, যদি বেরিয়ে গেছো, তো আজকের দিনে সে তোমার সাথে কানেক্ট করার মানে তোমার সাথে আবার কানেক্ট হওয়ার জন্য অনেক চেষ্টা কিন্তু সে করছে।
ঠিক আছে? এবং সে তোমাকে এটা বলতে চায় যে আমি তোমাকে আজও ভালোবাসি, ভবিষ্যতেও ভালোবাসবো, চিরজীবন আমি তোমাকেই ভালোবাসতে চাই, আমি আর তোমাকে হারাতে চাই না, আমি তোমার সাথে যে অন্যায় করেছি সেটা আমি আর করতে চাই না, কারণ কোনো না কোনো জায়গায় গিয়ে সেই অন্যায় করা মানে কর্মফল আমাকেও ভোগ করতে হচ্ছে, আমিও কষ্ট পাচ্ছি। তো অ্যাপোলজির কার্ড এসছে, সে কিন্তু তোমার কাছে ক্ষমা চায়, ক্ষমা চাইবে বলে দেখতে পাচ্ছি। তোমার কাছে ফিরলে অবশ্যই সে ক্ষমা চাইবে এবং কোনো ডিসিশন নেবে, একটা স্ট্রং কোনো ডিসিশন নেবে। হতে পারে কমিটমেন্ট দেয়নি, হতে পারে কোনো অন্যরকম সিচুয়েশন, যাই হোক না কেন, যে কারণে তোমাদের মধ্যে সেপারেশন এসেছে সেই জায়গায় কিন্তু তোমাদের একটা ব্যালেন্স আসতে চলেছে। ঠিক আছে? সে বলছে গিভ মি ওয়ান লাস্ট চান্স, আই ওয়ান্ট টু সর্ট ইট আউট। যে কারণে সেপারেশন এসছে সেটার জন্য সে তোমার কাছে ক্ষমা চাইবে এবং লাস্ট চান্স চাইবে এবং সব কিছুকে মিটিয়ে নেওয়ার সে চেষ্টা করবে। ঠিক আছে? এটা হচ্ছে তার এনার্জি। সো ক্লেম দিস এনার্জি। কতটা রেজোনেট করতে পারলে অবশ্যই জানিও, একদমই। আর ক্লেম করে যেও যাতে অবশ্যই তোমার সাথে রেজোনেট করে যায়। ইউনিভার্সকে একদম গ্র্যাটিটিউড দিতে ভুলো না। আজকের জন্য এইটুকুনি, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থেকো এবং একে অন্যকে ভালো রেখো। ওকে, চলো, থ্যাংক ইউ সো মাচ, গড ব্লেস ইউ।